ছেলে হয়েছে। সত্যি বলছেন? ছেলে হওয়ার খুশিতে নার্সকে আবার কনফার্ম হওয়ার জন্য পুনরায় প্রশ্ন করলাম। জি। আর আমরা আপনার ওয়াইফ আর বেবিকে ওটি থেকে বের করে আলাদা আলাদা কেবিনে শিফট করেছি। হ্যালো মা, একটা খুশির খবর আছে। পকেট থেকে ফোনটা বের করে মাকে খুশির খবরটা জানালাম। কি খবর কুকি? একটু আগে ডেলিভারি হয়েছে আর আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। মা খুশিতে জবাব দিল। দুর্বালাত, এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলার কি আছে? আমি আজই রওনা দিচ্ছি। আমার নাতি সবকিছু আমিই করব, কাউকে হাত লাগাতে দেব না, এই আমি বলে দিলাম। সে আবার বলার ব্যাপার মা। আচ্ছা তুমি তাড়াতাড়ি রওনা দাও। আল্লাহদের সাথে কথাটা বলে ফোনটা কেটে দিলাম। হসপিটালের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, অনাথ মেয়ে তেয়ং। একদিন লিফট দিতে গিয়ে ওর সাথে আমার প্রথম দেখা, সাথে প্রথম পরিচয়, তারপর ফোন নাম্বার বদলা বদলি, আর তার থেকে প্রেম, আর শেষ পর্যন্ত বিয়ে। আর আজকে আমাদের মাঝে একজন নতুন সদস্য এলো। মেয়েটা ছোট থেকে অনেক কষ্ট সহ্য করে এসেছে। এখন তে আর আমাদের দিনগুলো আনন্দে আনন্দে কাটলেই হলো। এমন সময় ডাক্তার চাইউন এলেন। টের ডেলিভারি উনিই করিয়েছেন। মাথায় তার চড়া চিন্তার ভাঁজ। কি হয়েছে ডাক্তার? ওনাকে দেখা মাত্রই আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি আমার সাথে একটু আসেন। কি হয়েছে, কেন? আমি ডক্টরকে আবার জিজ্ঞেস করলাম। ডক্টর আমাকে তার সঙ্গে তার রুমে নিয়ে গিয়ে বসতে বললেন। মিস্টার জংকুক, আপনার সন্তানের একটা অস্বাভাবিক ব্যাপার আছে। আমি একটা ঢোক গিলে জিজ্ঞেস করলাম, কি ডক্টর? সে কি বিশেষ চাহিদা সম্পূর্ণ? কোনো সমস্যা নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ব্যাপারটা সেরকম না মিস্টার জংকুক। তাহলে কি? ডক্টর 2 মিনিট নীরবতা পালন করলেন, তারপর ঢোক গিলে বলা শুরু করলো। আমরা আপনার সন্তানের ডিএনএ টেস্ট করে রেজাল্ট দেখ। আপনি একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চার ডিএনএ টেস্ট কেন করবেন? আজব তো। আমি কর্তৃপক্ষের কাছে আপনাদের নামে নালিশ করব। এবার ইউনু একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলতে লাগলো, সারা দেশে একটা ল্যাব টেস্ট চলছে। সায়েন্টিস্টরা এক ধরনের বিরল ডিএনএ খুঁজছে, আর আমাদের দায়ভার পড়েছে সদ্য জন্মগ্রহণ করা শিশুদের ডিএনএ সংগ্রহ করা। কিন্তু যখন আমরা রিপোর্ট পাই, সেটা দেখে আমরা হতবাক হয়ে যাই। কি দেখে? আপনার সন্তানের শরীরে ডিএনএ অনুপস্থিত। পৃথিবীতে ডিএনএ ছাড়া কোনো প্রাণী নেই, এমনকি ছোট একটা ভাইরাসেরও ডিএনএ আছে। এই কথা শুনে আমার কপালে কয়েকটা ঘামের রাশি ছুটছে। কাপা কাপা গলায় ডাক্তারকে বললাম, তাহলে আমার সন্তান কি মানুষ না? এই কথা বলে ডাক্তার রুম থেকে বেরিয়ে যাই। এতক্ষণে ঘেমে একাকার আমি। পকেট থেকে ফোনটা বের করে আম্মাকে কল দিই। আম্মা, আর মনে হয় না বেশি দিন এই মানুষের মুখোশ পরে নিজেদের ধামাচাপা দিতে পারবো। তুমি আর এখানে এসো না। আমাদের পরিচয় সবার সামনে আসার আগেই আমাদের এখান থেকে দ্রুত পালাতে হবে। আজই আমি তোমার নাতি আর তোমার বৌমাকে নিয়ে এখান থেকে পালাচ্ছি।